সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে রেজা। একদমই তাই। আমাদের সাথে যুক্ত হবেন একজন অতিথি, তবে তার আগে এবং সেটি জানাতে আমাদের সাথে তো থাকতে হবে, তবে তার আগে একটু কথা বলতেই চাই। সেটি হচ্ছে 25শে বৈশাখ, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। এতগুলো বছর পেরিয়ে গেলেও তিনি বাঙালির মনে ও মননে সবসময় জাগরুক হয়ে রয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাঙালির নিত্যসঙ্গী। চলতে ফিরতে বিভিন্ন ধরনের সভা, সমাবেশ, অনুষ্ঠান, উৎসবে রবীন্দ্রসঙ্গীতের সুর গানে আসে। সংকটে তার বাণী অতীতের মতো এখনো প্রেরণার উৎস। আর সেই ধারাবাহিকতাগুলোকে তিনি ধরে রেখেছেন, আমরা ধরে রেখেছি আসলে সুরে এবং কথায়, এবং সেটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এবং সেটি চলমান। যখনই যে প্রজন্মের রবীন্দ্রনাথের গান শুনে তার কাছেই ভালো লাগে, তার সুর ভালো লাগে, এবং সেটি ক্রমান্বয়ে চলছে। এবং আমরা আসলে আজকে সত্যিই লাকি যে আমাদের সাথে আছেন কঙ্কন চৌধুরী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এবং এই পুরোটা সকাল আসলে তাকে ঘিরেই। কেমন আছেন? ভালো আছে। শুভ সকাল। শুভ সকাল। আমাদের একটা প্রশ্ন থাকে, কমন প্রশ্ন সকালবেলা, যে আপনার সকালটা কেমন করে শুরু হয়, কি করেন, কেমন করে? হয়তো রেওয়াজের মাধ্যমে শুরুটা হতে হয়। রেওয়াজ সকালে যে রেওয়াজ করতে হবে এরকম বাধ্যবাধকতা নেই। না, অবশ্যই নেই। সময় পেলে সকালে করি, যখন সময় পাই তখনই বসে যাই। আচ্ছা, একমাত্র দুপুর ছাড়া। আচ্ছা, এই দুপুরে কি ব্যস্ততার জন্য বসা হয় না, নাকি দুপুরে রেওয়াজের জন্য ঠিক না? লাঞ্চ করার পরে রেওয়াজটা ঠিকঠাক মতো হয় না, ভরা পেটে রেওয়াজ ভালো হয় না কখনোই। আচ্ছা, এটা কেউই করে না, আমি না, কেউ করে না, যে কেউই করে না। তো প্রথম আসলে কি গান দিয়ে শুরু করব? বরিশধারা মাঝে শান্তির বাড়ি খুবই পছন্দের একটা গান। আমরা শুরু করি। আমাদের একটু শান্তির ধারাও দরকার, কারণ বেশ প্রচন্ড গরম ছিল, তীব্র দাবদাহ ছিল, এবং তারপরে এখন একটু প্রশান্তি আছে পুরো বাংলাদেশ জুড়ে। তাহলে শুরু করি। জি জি। বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে,
জয় জয় হোক তোমারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শান্তির এই বাড়িটা থাকুক আমাদের জন্য, আমাদের খুবই দরকার আসলে এই মুহূর্তে, এবং যেই দাবদাহ অতিক্রম করে এখন পরিবেশটা একটু শান্ত একটু হয়েছে। শান্ত হয়েছে। আরেকটা গান একটা আমরা শুনবো। এই আপনি আসলে এর আগেও এসেছিলেন, আমরা একটু জানতে চাই যে এই যে রবীন্দ্রনাথের সাথে যুক্ত হওয়া, সেটি আসলে ছোটবেলা থেকে কি ইচ্ছাটা ছিল? ছোটবেলা থেকে ইচ্ছা ছিল না। আমি ছোটবেলা থেকে সব ধরনের গানই করেছি, সব ধরনের গানই করতাম। জি তারপর বিয়ের পরে, আমার বাচ্চা হওয়ার পরে জি আমার রবীন্দ্রনাথের গানটা শেখা শুরু হয়। তো তখন কেন যেন রবীন্দ্রনাথের গানই ভালো লাগতো, অন্য গান করতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না। আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে যে রবি ঠাকুরের যে স্বরলিপি আছে, এটা তো মানে আমাদের ব্যক্তি স্বাধীনতা নেই, স্বরলিপির যা আছে একটা গানে সেটা মেনটেন করে, নোটেশন মেনটেন করে আমাদের গাইতে হবে। তো এটা যদি কেউ একবার বুঝে, তো কারো কাছে দৌড়াতে হবে না। হ্যাঁ, আমি যদি ফিল্মের গান করতাম তাহলে গীতিকার, সুরকার সবার পিছনে আমার দৌড়াতে হতো। জি। তো এটা আমার একটা প্লাস পয়েন্ট। আমি সংসার করে, তারপরে হচ্ছে বাচ্চা মেনটেন করে, তারপরে গান। তো এই জন্যই বেছে নেওয়া মূলত। আর আরেকটা তো নিজের পছন্দের জায়গা আছে, নিজের ব্যক্তিত্বের সাথে সেটা আসলে খাপ খাইয়ে যায়। এবং রবীন্দ্রনাথের মধ্যে তো সবসময় আমরা নিজেদেরকে আসলে খুঁজে পাওয়ার চেষ্টা করি। দুঃখ, বেদনা, হাসি, হ্যাঁ, সবকিছু রবি ঠাকুরের গানে আছে। আচ্ছা, কি নাই, কি নাই। একদমই। আমরা আরেকটা গানে চলে যাই। এবারে শুনবো কোনটা আমরা? একটু কমন গানই গাই। জি, আমার হিয়ার মাঝে। বাহ, শুরু করি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির
দারুণ। কি যে সূক্ষ্ম অনুভূতির কথা এত দারুণভাবে লিখেন, মানে এবং বুঝেন। সবসময় যদি আমরা সমসাময়িক, কিন্তু তিনি সবসময় এখনো কিন্তু মনে হচ্ছে এই কথাটা সেটা আমার জন্যই লেখা। হ্যাঁ হ্যাঁ, যখনই কোনো একটা গান শুনি মনে হয় যে আমার যে অনুভূতিটা হচ্ছে বা আমি যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে আসলে রবীন্দ্রনাথ একটা বিরাজ করে। এবং রবীন্দ্রনাথ সবসময় চলমান, সকল একদমই। বয়সের সাথে, সকল প্রজন্মের সাথে। আমরা সেই কথাগুলো আপনার কাছ থেকে সুরে সুরে আরো শুনবো। আমরা গান শুনছিলাম, আপনার সাথে আড্ডাও দিচ্ছিলাম এবং কথা হচ্ছিল বিশেষ করে রবীন্দ্রনাথ প্রসঙ্গে। সমসাময়িকভাবে রবীন্দ্রনাথ এতটা জীবিত, এতটা চলমান, এতটা সজীব। আপনি দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথের গানের চর্চা করছেন, তার সুর নিয়ে কাজ করছেন। এই যে লেখা, সুর কিংবা সেটি সমসাময়িকভাবে চলমান অবস্থায় থাকে, কোনটা বেশি আসলে আপনাকে আলাদা করে একটু ভালো লাগা দেয়? যদিও প্রশ্নটা বা কঠিন, আকৃষ্ট করে, খুবই কঠিন, যে আসলে আলাদা করার সুযোগটা একটু কম। মানে রবীন্দ্রনাথের সব গানই ভাল লাগে একদম। আলাদা করে কি বলবো আসলে অনেক কঠিন প্রশ্ন করে ফেলেছে আসলে। একদমই তাই। কারণ প্রত্যেকটা ভাবই তো আছে, যখন ভালোবাসা, প্রেম, বিরাট, প্রেম, ভালোবাসা, পূজা, প্রকৃতি, বাউলঙ্গের গান, কীর্তন, দেশবোধ, হ্যাঁ, প্রকৃতি, স্বদেশ পর্যায়ের গান। হ্যাঁ, আমরা যেমন ঋতু ভিত্তিক গান যেগুলো, শরৎকালে শরতের গান করি, বর্ষাকালে বর্ষার গান, বসন্ত এরকম আর কি। এখন যেহেতু মানে গ্রীষ্মকালে তেমন রবীন্দ্রনাথের তেমন খুব একটা গান নেই, তো এখন আমরা প্রেম, পূজা, বিচিত্র এসব গানই, আপনার একটা পছন্দের গান আমাদেরকে শোনা। আচ্ছা, ঠিক আছে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি তো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে, বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে, সম্মুখে ওই হেরি পথ তোমার কিরণ পৌঁছবে মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত্র ভাতের পথের ধারে, আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত্র ভাতের পথের ধারে, তোমারই দেখা পেলে সকল পেলে ডুববে আলোক পারাবারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে, প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে, বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার।
অসাধারণ। মানে যখনই গানগুলো শুনি তখনই মনে হয় যে একই ভাব, আরেকটা গান শুনতে মন চায়। আরেকটা যদি আমাদের একটু রিকোয়েস্ট একটা আছে, আগুনের পরশমণি, যদি সেটা আপনি আমাদের একটু শোনান। চেষ্টা করছি। জি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এই গানগুলি আমরা সূচনা সঙ্গীত বলি। জি। আমরা কোনো অনুষ্ঠান, যেমন শিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থায় আছি, আমি 98 থেকে আছি আর কি, এখন 2024। তো আমরা আগুনের পরশমণি, জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করে আগুনের পরশমণি, কালকে করেছি হে নূতন, দেখা দিই কারবার, জন্মের প্রথম শুভক্ষণে। এই গানগুলো না মানে সবসময় ভাল লাগে। একদমই। আপনি যখন গাইছিলেন তখন আমারও আসলে বেশ গুনগুন করে গাইতে ইচ্ছা করছিল, কিন্তু আমি গাইলে দর্শকরা চলে যাবে। আমি সেই সাহসটাই করলাম না, কারণ এত বেসুরা। আমি আরেকটা গান শুনতে চাই। এবারে পূজা পর্যায়ের তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা। বাহ, আচ্ছা। যদিও একটু কঠিন, তারপরে আমি চেষ্টা করছি। জি, আমরা সম্ভবত এটাই আমাদের শেষ গান। তাই জি। আজকের দিনে এটা পারফেক্ট গান আমি মনে করি, যেহেতু আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করছি। জি। তিনি লিখেছিলেন ঈশ্বরকে, উপরওয়ালাকে ইয়ে করে, উদ্দেশ্য করে, আমরা তাকে উদ্দেশ্য করে গাই। জি, তিনি অবশ্যই।
তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। যেথায় যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথায় যাই না কো তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, তিলেক অন্তর হলে নাহেরি কোন কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, তিলেক অন্তর হলে নাহেরি কোন কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এই হৃদয়, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এই হৃদয়, অমনীয় মুখ হেরি স্মরণে সে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। ধন্যবাদ। আপনার সাথে সময়গুলো আমাদের সকালবেলাটা ভালোই লাগলো বেশ। ধন্যবাদ আপনাদেরও। আর আমি যমুনা টিভিকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। দর্শক, আজকের মতন বিদায় নিচ্ছি এই সুরের মূর্ছনাতেই, যেন আজকে সারাটা দিন আমাদের দুলতে থাকে। একদমই বাংলা গানের সাথে থাকবেন, বাংলাদেশের সাথে থাকবেন, ভালো থাকবেন। শুভ সকাল।